একটা বিষয় তুমি আমাকে বলো যে তান্ত্রিক না হয়েও কোনো মানুষকে যদি ভূতে ধরে তৎক্ষণাৎ সে তার শরীর থেকে দুর্বল বা নেগেটিভ এনার্জি সেটাকে ছাড়ানোর কি কোনো উপায় আছে? তান্ত্রিক না হয়েও যদি কাউকে ভূতে বা পেতে ধরে সেটাকে কিভাবে ছাড়ানো যায়, আচ্ছা। বিষয়টা আছে, বিষয়টা ঠিক তন্ত্রের বাইরে গিয়ে, যেটা একটা শিক্ষা বা এটা একটা বিদ্যা বলতে পারো, ঠিক ঠিক বিদ্যাটা হচ্ছে তন্ত্রের বাইরে গিয়ে, যেটা আমিও শেখাই, সেই কোর্সটা আমি করাই বা সেই বিদ্যাটা অবলম্বন আমি বহু ক্ষেত্রে করেছি। সেটা হলো লামা ফেরা, যেটা হলো গৌতম বুদ্ধ যিনি, তিনি এই যে বিদ্যাটা বা এই যে টেকনিকটা শিখিয়েছিলেন তার শিষ্যদেরকে, সেই পরম্পরা অনুযায়ী আমার যিনি গুরু বা মাস্টার তার কাছ থেকে আমার এটা অর্জন করা। এখন আমি অনেকে শেখাই লামা ফেরা কোর্সটা। তার একটা বিশেষ পোশাক থাকে, মেরুন কালারের একটা পোশাক থাকে, একটা স্কেচু মালা, মানে বোধি বৃক্ষ, যেই বৃক্ষের তলায় গৌতম বুদ্ধ সাধনা করতেন, সেই যে বৃক্ষ, সেই বৃক্ষের যে ডাল, সেটা দিয়ে বানানো একটা মালা, স্কেচু মালা বলা হয়। বার্নিং স্টিক, এইগুলির সাহায্যে ছাড়ানো যায় ভূত প্রেত, যে কোনো নেগেটিভ এনার্জি। ধরো সবাই তো তন্ত্রের মধ্যে ঢুকতে চায় না, বা সবাই যে ভূত প্রেত ছাড়াবে এগুলো শিখতে আগ্রহী নয়। কিন্তু আমরা অনেক সময় বাড়িতে নেগেটিভ এনার্জি হয়তো কিছু ফিল করছি, কিছু না একটা ছায়া দেখলাম, কিছু কোথাও কেউ মারা গেছে তার একটা রেশ দেখলাম। যেমন এটা বলার আগে ছোট্ট একটা কথা বলি, আমারই বাড়ির পেছনে যে জঙ্গল আছে, সেই জঙ্গলে একটা পুরোনো বাড়ি ছিল, যেখানে আমি কেউ বসবাস করতাম। তারা, তাদের বাড়ির একটি মেয়ে সেই বাড়িতে সুসাইড করেছিল গলায় দড়ি দিয়ে। যাওয়ার পরে তারা সেই বাড়িটি বিক্রি করে দিয়ে চলে যায়, এবং কোনোভাবেই সেই বাড়িটি বিক্রি হয়নি। সে বাড়িটি ওইভাবে পড়ে থাকতে থাকতে তারা বহু দূরেই চলে গেল, কোনোভাবে যোগাযোগ হয়নি। সে বাড়িটা একটা পুরোনো, মানে পুরো বাড়ির মতন হয়ে গেছিল, তার উপরে বট গাছ জন্মে গেছিল। আমাদেরই এই পাড়া যেখানে বসবাস করি, এই পাড়ার একটি ছেলে বাড়িতে একটা অশান্তির কারণে সেই যে বট গাছটা, সেখানে গিয়ে সে গলায় দড়ি হলো, নাইলন দড়ি দিয়ে একটা গলায় দড়ি। 2-3 দিন পরে তার বডিটা পাওয়া গেছিল সেখান থেকে। তো আমাদের পাড়াতে একটি বট গাছ আছে, যেই বট গাছের তলায় একটা বেদি করা, সেখানে পাড়া ছেলেরা সবাই তাস খেলে, বন্ধু বান্ধব মিলে আড্ডা মারে। তো সেই মারা যাওয়ার পরে রীতিমতো তাদেরই বন্ধু গ্রুপের মধ্যে একজনকে সে রাত্রিবেলা ডেকেও ছিল, এবং সেই ছেলেটি রাত্রিবেলা বেরিয়ে ওই বট গাছের দিকে যাচ্ছিল। যখন তাকে কেউ দেখতে পেয়েছে, দেখতে পেয়ে কোথায় যাচ্ছিস, সে তখন সেই যে মারা গেছে তার নাম ধরে বলছে যে অমুক ব্যক্তি আমাকে ডাকছে তাস খেলার জন্য। তারা বলছে তোকে, তার তো জানে সে মারা গেছে, তোকে ডাকছে রাত্রিবেলা তাস খেলার জন্য, মানে বলছে হ্যাঁ আমাকে ডাকছে। রীতিমতো তাকে চট থাপ্পড় মেরে জোর করে একটা হুঁশে এনে বাড়িতে ফেরানো হয়েছিল। তো এইগুলো হলে যে আমি বাড়িতে ভয় পাচ্ছি, ওই ঘটনা হওয়ার পরে আমাদের আশেপাশে বেশ কয়েকজন যারা তখন বাড়ি ছেড়ে তাদের কোনো নিজের বাড়িতে চলে গেছে, দিন 15 বাড়িতে থাকতে পারছিল না। রীতিমতো আমাদের পাড়ার মধ্যে ওই জঙ্গলের সাথে মুখ করে একটা মাইক, ওদিকে মাইক করে শনি গ্রহের গ্রহদের পুজো করে চণ্ডী পাঠ করে রীতিমতো পাড়াটাকে শান্ত করা হয়েছিল। এতটাই তার ভয় পেয়ে গেছিল। তো এরকম হলে কোন তান্ত্রিককে ডাকতো বা কাকে ভূতে পেতে ধরেছে? হতে পারে সেই এনার্জিটা নিজের বাড়িতে ফ্লো করছে, বা বাড়িতে একটা কিছু ছায়া দেখতে পাচ্ছে, বাড়িতে কারো একটা অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছে, হয়তো ভূত পেতে না, কিন্তু কেমন হচ্ছে। কারণ ভূত পেতের অনেক ব্যাপার থাকে, যে ধরলেই যে উতাল পাতাল করবে এমন না, কিছু আছে যে এনটিটি যেগুলো ধরে তোমাকে দীর্ঘদিন ধরে ভোগাবে, তোমাকে একটা অন্য রকম করে দেবে, একদম চুপচাপ হয়ে যাবে, ঘুম মেরে যাবে, কোনো নোংরা হয়ে থাকবে, ঠিক মতন স্নান করবে না, ঠিক মতন খাবে না, অখাদ্য খাবার গুলো খাবে, এই ধরনের বিষয়গুলো থাকে। তো আমরা প্রায় বলতে গেলে সবাই জানে যে তন্ত্র করে তান্ত্রিকরা এইসব ভূতকে ছাড়ান। কিন্তু এগুলো যদি না হয়, এগুলো যদি কেউ না শিখে বা তান্ত্রিক না আছে, বাড়ির মধ্যে এসব সমস্যা হচ্ছে, বা আমার পরিচিত খুব কাউকে এরকম একটা কিছু মনে হচ্ছে ধরেছে, সেইগুলোকে যদি আমি চাই, এমন কি কোনো উপায় নেই? মানুষ ভাবতেই পারে যে এমন কোনো উপায় নেই যে তন্ত্র না শিখে, তান্ত্রিককে না ডেকে ভূতকে ছাড়ানো যায়, বা বাড়ির থেকে নেগেটিভ এনার্জি এন্টিটি এগুলোকে বের করা যায়? ওগুলো কি করছে? হ্যাঁ আছে। এই যে গৌতম বুদ্ধের যে বিদ্যাটা শেখানো, লামা ফেরা, এই কোর্সটি করলে পরে, এটা একটা বিদ্যাওয়ালা একটা কোর্স বলতে পারো, এটা আমি শেখাই। এখানে ওই পোশাকটি করতে হয় প্রথম কথা। পোশাকটি করে গৌতম বুদ্ধের কিছু দেওয়া সিম্বল আছে, যে সিম্বল গুলোকে তোমার একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। যেই ব্যক্তিকে ভূতে ধরেছে
বা বাড়ির যদি নেগেটিভ এনার্জি থাকে, বা বাড়িতে কারো যখন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তোমাকে সেই পোশাক পরে সেই বার্নিং শিটটা হাতে নিয়ে গলায় সেই স্কেচু মালাটা ধারণ করে প্রথমে তোমাকে বাড়ির চতুর্পাশ বন্ধন করে নিতে হবে। সেই প্রক্রিয়াগুলোই শেখানো হবে। চতুর্পাশ বন্ধন করে নিলে যেখানে সেই পেশেন্টটিকে বসানো বা শোয়ানো হবে সেই জায়গাটা বন্ধন করে নিয়ে সেই পেশেন্টটিকে শুয়ে তার উপরে প্রদক্ষিণ করে আরো অনেক প্রসেস আছে। সেই প্রসেস গুলো যখন তুমি অ্যাপ্লাই করবে তখন ধীরে ধীরে নেগেটিভ এনার্জি গুলো তার উপর থেকে বেরোতে শুরু করবে। যেমন আমার একজন হয়েছিল ব্যারাকপুরে, এক ভদ্রলোক, সে সুসাইড করতে হবে, খালি সুসাইডই করতে যাবে সে। যদিও একবারে যদি তাকে হিলিং করতে হয়নি, একবারের পরে তার মাথা থেকে এই সুসাইড ব্যাপারটা বেরিয়ে গেছিল। তো সবার ক্ষেত্রে তো এরকম হয় না, বা কিছু হয়তো ভূতে পেতে ধরেইছে একটা সাংঘাতিক রকম হয়ে আছে। তো বিশেষ দিন যেমন পূর্ণিমার দিন, সেই সময়টা একটা নারকেল লাগে, একটা সুচ লাগে, একটা পাতি লেবু লাগে। কিন্তু তন্ত্র ছাড়াও, তান্ত্রিক না হয়েও এই কোর্সটা বা এই বিদ্যাটা যদি শেখা যায়, একদিনই সময় লাগে শিখতে। তোমার মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগবে, সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে এবং শেখার পরে তাকে সার্টিফিকেটও দেওয়া হবে যে সে এটি শিখেছে। কারণ সে যখন কারোর উপরে অ্যাপ্লাই করে বলতে পারে তুমি কি ভূত ছাড়াতে পারো, তুমি কি সব বাড়ি হিলিং করা, নেগেটিভ এনার্জি বের করা পারো, কি প্রমাণ আছে তুমি তান্ত্রিক, তখন সে সার্টিফিকেটটা দেখাতে পারে যে আমার সার্টিফিকেট আছে, আমি এটা শিখেছি। তো সেক্ষেত্রে ওই পেশেন্টের উপরে যদি এই প্রক্রিয়াটা হিলিং করা যায়, যেভাবে, যেহেতু বিদ্যাটা গোপন, সেটা শুধুমাত্র যে শিখবে তাকেই শেখানো যাবে, সে যদি অ্যাপ্লাই করে তাহলে রীতিমতো কিন্তু সেখান থেকে তার উপর থেকে ভূতকে ছাড়ানো বলো বা বাড়ির থেকে নেগেটিভ এনার্জি বের করা বলো, এগুলো করা যায়। এগুলো করে তাকে সুস্থ জীবনযাপন অবশ্যই দেওয়া যায় এবং সেই বিদ্যাটা সে নিজের ওপরেও অ্যাপ্লাই করতে পারে। যে প্রতিনিয়ত যদি সে অ্যাপ্লাই করে, আমরা রাস্তাঘাটে বেরিয়ে অনেক সময় অনেক হাওয়া বাতাস খারাপ বা নেগেটিভ এনার্জি কোথাও থেকে একটা অ্যাটাক করে ফেললো, যদি সে প্রতিদিন নিজের ওপরে 5 মিনিট সময় লাগবে, নিজের উপর যদি প্রতিদিন হিলিং করে, তাহলে এগুলো থাকার কোনো বিষয়ই থাকবে না। এটা সুস্থ জীবনযাপন সে করতেই পারবে।